নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাবলি ছোলা দিয়ে পনিরের রেসিপি বানাবো। কাবলি ছোলা পনিরটা আপনারা যে কোনো অনুষ্ঠান এবং বাড়ির যে কোনো কাজে অথবা অতিথিকে খাওয়ানোর জন্য এই রেসিপিটা ভীষণই উপযোগী। তো প্রথমেই আমি 200 গ্রাম কাবলি ছোলাকে আগের দিন রাতেই ভিজোতে দিয়েছিলাম। আজ সকালেই সেই কাবলি ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কাবলি ছোলাটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। কয়েকটা আলুকে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন, খুব বেশি দিলে গিজগিজ করবে, ভালো লাগবে না। আর পনিরগুলোকে এইরকম পিস করে কেটে নিয়ে তার উপর পরিমাণ মতো নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। আমি এখানটায় রিফাইন অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো অয়েলই ব্যবহার করতে পারেন। পনিরটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে গরম তেলে দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই একটা থালা চাপা দেবো। থালা চাপাটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এরপর ওই আলুর মধ্যে টমেটো, আদা বাটা, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা ওর উপর দিয়ে আবারও ওরকমভাবেই কষানোর সময় একটু চাপাও দিতে পারেন, তাহলে আরেকটু ভালো সিদ্ধ হয়ে যাবে। শেষে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা এখানে আমি অল্পই দিয়েছি, তাতে এর স্বাদটা আরো ভালো হবে। আপনারা যে কোনো তরকারি বানান না কেন, তরকারিতে যদি জল অল্প দেওয়া হয় না, সেই তরকারির স্বাদই আলাদা হয়। অবশেষে পনিরগুলো ঢেলে দেব। আর এখানে আমি গোটা গরম মশলা খুব ভালোভাবে বেটে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দুটোরই স্বাদ ভালো হবে। আমার কাবলি ছোলা পনির রেডি। এবার আমি রুটি অথবা লুচির সাথে এই কাবলি ছোলা সার্ভ করব। আর আমি বাড়িতে সেদিনই ডালপুরি বানাচ্ছিলাম, তো ডালপুরিটা এই কাবলি ছোলার সাথে ভীষণই ভালো লাগে। আপনারা যদি এই ডালপুরি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের জন্য সেই রেসিপিও আমি শেয়ার করতে। এখন আমি কাবলি ছোলাই ডালপুরির সাথে সার্ভ করব। আর আপনারাও বাড়িতে এমন কাবলি ছোলা পনির বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং সঙ্গে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ফর